নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকে আবার একটা পুরোনো দিনের রেসিপি, দুধ মৌরি পটল বা মৌরি পটলও কেউ কেউ বলে থাকেন। এটা তৈরি করতে দুধ লাগে বলে দুধ মৌরি পটল। এটা তৈরি করব যেভাবে, সেটা হলো এই পটলগুলো আমি কেটে নিয়েছি আর সঙ্গে পাতলা করে কয়েক টুকরো আলু নিয়েছি। আগে এই রান্নাটা শুধু পটলেই হতো এবং খুব কচি পটল হলে সেগুলো গোটা পটলেই রান্না করা হতো। তো আমি এই পটলগুলো কচি, কিন্তু খুব কচি নয়, বুঝতেই পারছেন। এইগুলো আমি মধ্যখান থেকে কেটে নিয়েছি আর পাতলা করে আলু কেটেছি, খুব পাতলা নয় আবার মোটাও নয়। আলুটা অল্পই দিয়েছি। আর যা লাগছে সেগুলো হলো আদা নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, খুব বড় নয় কাঁচা লঙ্কা। আর ফোড়ন দেবো বলে গরম মশলা ফোড়ন দিয়েছি, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ আর 3-4টে গোলমরিচ। এছাড়া আগেকার দিনে এই রান্না ঘিতে হতো, কিন্তু এখন ঘিতে সম্ভব নয় পুরো রান্নাটা করা, তাই আমি সর্ষের তেল আর ঘি মিলিয়ে রান্না করব। নুন লাগছে, প্রধান উপকরণ মৌরি লাগছে, গরম গোলমরিচ লাগছে, ভাজা জিরে গুঁড়ো লাগছে, গরম মশলা লাগছে চিনি, সর্ষের তেল আর দুধ। এই দুধটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। এখানে আগে আমি মিক্সিতে মৌরিটা বেটে রাখছি। এখানে আমি 1.5 চামচ মৌরি দেব। এই মৌরিটা প্রথমে আগে শুকনো বেটে নেব, তারপর জল দিয়ে বাটবো। আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব। রান্নাটা এবার শুরু করে দিই। এবার এই পটলের মধ্যে আমি সামান্য নুন, আলুর মধ্যেও দেব, আর দেব গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচ এইটা দিয়ে মিনিট 5 মেখে রাখবো, তারপর ভাজতে আসবো। মিনিট 5 হয়ে গেছে, নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করবো। এখানে 1 চামচ থেকে 1.5 চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবারে 1/2 চামচ ঘি আমি এর মধ্যে দিয়ে দেবো। এই ঠান্ডা তেল আর ঘি মিশ্রণটার মধ্যেই আমি পটলগুলো সব উপর করে এর মধ্যে সাজিয়ে দেবো। সব পটলগুলো নিচে সাজিয়ে দিয়েছি। যেহেতু তেল কম, সেহেতু একটু সরিয়ে সরিয়ে দিয়েছি আর উপরে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসটা অন করে দেবো। গ্যাসের আঁচটা বাড়িয়ে রাখবো প্রথমে, তারপরে মিডিয়াম করে দেবো। এটা ঢাকা দিয়ে ভাজতে দেবো। প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তারপর মিডিয়াম করে রেখেছি। 2-3 মিনিট রাখার পরে এইবার একটু সাইড থেকে দেখে নেবো। হ্যাঁ, পটলগুলো আমার রং ধরা দরকার। এই যে পটলগুলো রং হয়ে গেছে। পটলগুলোকে হালকা ভাজতে হবে, না হলে স্বাদটা ভালো হবে না। এগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, আলুটা সেদ্ধও হয়ে গেছে। সব ভাজাগুলো তুলে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে এই গরম মশলাটা ফোড়ন দেবো, যার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আছে। এইগুলো একদম কম আঁচে সুন্দর করে ভেজে নেব। এর গন্ধটা যখন সুন্দর বেরোবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে, তখন এটার মধ্যে আমি আদা অ্যাড করব। এই ছোট ছোট টিপসগুলো, যেমন সর্ষের তেল গরম করে ঠান্ডা করে তার মধ্যে ঘি দাও, তারপর ভাজা করো, এই ছোট ছোট টিপসগুলো আমি মূলত দিয়ে থাকি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য বা নতুন রাঁধুনিদের জন্য, যারা এতটা অভিজ্ঞ নয় তাদের জন্য। আমরা যারা রান্না করি তাদের পক্ষে অসুবিধে হয় না, এগুলো জানি আমি। তাই তোমরা রান্না করলে আমার সত্যি খুব ভালো লাগে। এটা মশলা দিয়ে গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদাটা দিয়ে দেবো। আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। এবার এই কম আছে এটাকে আমি ভালো করে কষাবো। আমি তেজপাতার কথা অ্যাজ ইউজুয়াল বলতে ভুলে যাই, আজকেও ভুলে গেছি। এই আদা কাঁচা লঙ্কা কষানোর সঙ্গে আমি তেজপাতা দিয়েছি। এই তেজপাতা দিয়ে কষাবো। এইবার একবার আমি কষিয়েছি। এইবার আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়োটা দেবো। এখানে আমি ছোট চামচের 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম। এবার আমি এই মৌরি বাটাটা দিয়ে দেবো। এই মৌরি বাটাটা দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে 1 চামচ চিনি দেবো, তারপর দরকার হলে তখন দেবো। আর নুনও খুব সামান্য দেবো, কারণ এই রান্নাটা খুব বেশি নুন হয় না, খুব সামান্যই নুন দিলাম। এবার এগুলোকে একটু কষিয়ে নেব। এবার জল দিয়ে আমি এই মৌরিটাকে কষিয়ে নিয়েছি। সব কিছু এবার ভালোভাবে কষে গেছে। এবার দেখতে পাচ্ছ এগুলো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এইবার আমি এর মধ্যে এই আলু পটল যে ভেজে রেখেছি সেটাকে মিশিয়ে দেব। এইবার এই আলু পটলগুলোকে মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করব। আলু পটলগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দুধ দেব। দুধেই এটা সেদ্ধ হবে। এমনি তো আলু পটল অর্ধেক সেদ্ধ হয়েই আছে। এই ছোট দুধের হাতায় আমি 3 হাতা
দিলাম, এটা তোমরা আন্দাজ করে দেবে কতটা দুধ লাগবে এটা সেদ্ধ হওয়ার জন্য। আরও হাফ দিয়ে দিলাম। এইবার এটাকে ফুটতে দেবো, ভালো করে মিলিয়ে মিশিয়ে দেবো। একটু ফুটে গেলে তারপর নুন মিষ্টিটা চেক করব। ঢাকা খুলে দেখলাম এটা শুকনো হয়ে গেছে, তরকারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। টেস্ট করে দেখলাম খুব সামান্য একটু নুন দিলে ভালো হয়, সেটা একদম 1 পিঞ্চ এইটুকু দিয়ে দিলাম। নুনটা দিয়ে মিশিয়ে নিয়েছি, রান্না আমার রেডি। এবার গ্যাস বন্ধ করে দিলাম। এই সামান্য গোলমরিচ দেবো, এটা গন্ধ এবং ঝাল দুটোকেই মেনটেন করবে। এই হাফ গরম মশলা দিয়ে দিলাম, আর যে এইটুকু ঘি দিলাম, অর্থাৎ আমার 1 চামচ ঘিতে কিন্তু এই রান্নাটা হলো। এবার আমি এটা ভালো করে মিশিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিট রেখে দেবো, তারপরে পরিবেশন করবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধ মৌরি পটল। এটা একটা পুরনো দিনের অত্যন্ত সুস্বাদু রান্না, কমপ্লিট নিরামিষ রান্না। এটা তোমরা সকলে তৈরি করো, তোমরা নিজেরাই দেখলে কত সহজে কম সময়ে ঝঞ্ঝাট ছাড়াই এটা তৈরি হয়ে যায়। তা আমি একটু মাখা মাখা রেখেছি, আপনারা মনে করলে বা ছোটরা তোমরা মনে করলে এটা একটু পাতলাও রাখতে পারো। এটা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানাবে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে সেটা জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর নতুন নতুন রান্না দেখতে থাকো আমার সাথে।